যে জবটি আমরা করব সেই জবটির আগে ডিজাইন করে নেই। এটা হচ্ছে আমাদের অটোক্যাড সফটওয়্যার। অটোক্যাডের মাধ্যমে এই জবের জন্য একটা ডিজাইন কমপ্লিট করে তারপর হচ্ছে আমরা মেশিনে প্রোগ্রাম সেট আপ করি। আমরা মেশিনে জবটি সেট আপ করে ফেলছি। তারপর দেখেন কাটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রাফ ওয়ার কাট মেশিন। এটা এই একটা তারের মাধ্যমেই কিন্তু অনেকগুলো জব একসাথে কাটা যায় স্পার্কের মাধ্যমে। এখানে দেখুন মেশিনের যেই কন্ট্রোল প্যানেল আছে, ওই কন্ট্রোল প্যানেলে কিন্তু আমরা এখানে জবকে সেট আপ করে এখান থেকে কিন্তু প্রোগ্রাম তৈরি করা যায়। এখানে বিভিন্ন প্যারামিটার আছে, ওই প্যারামিটার সেট করে তারপরে কিন্তু কাজ করতে পারি। আমাদের এটা হচ্ছে নতুন একটা মেশিন, কিংগার্ড চাইনিজ কোম্পানির। এটা খুবই ভালো একটা মেশিন। আমরা এর আগে যতগুলো ভিডিওতে দেখেছিলাম সেগুলো ছিল হচ্ছে ফিনিশিং কাট, ওয়ার কাট মেশিন। এটা হচ্ছে রাফ কাট। রাফ কাটে এই যে তারের যে কয়েলটা আছে, এখান থেকে তার গিয়ে আবার হচ্ছে এখান থেকে বারবার একই তার দিয়ে কিন্তু কাটা হচ্ছে। এক মাথা থেকে শেষ হচ্ছে, আরেক মাথা থেকে শুরু হচ্ছে। এভাবে কিন্তু পর্যায়ক্রমে তার গিয়ে গিয়ে কিন্তু জব কাটা হচ্ছে। এখান থেকে আপনি স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তাদের যখন তার লাগানো হয় তখন এখান থেকে সেট আপ করতে হয়। ফিনিশ কাটের ওয়ার কাট মেশিন যে কাজ করা হয়, ওই ওয়ারটা কিন্তু আমরা একবারই ইউজ করতে পারি, দ্বিতীয়বার ইউজ করতে পারি না। শুধু একবার ইউজ করা যায়। একবার ইউজ করার পরে ওই তারটা কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়। এখানে রাফ কাটের সুবিধা হচ্ছে জব খুব দ্রুত হয়, আর হচ্ছে এই একই তার দিয়ে কিন্তু আমরা বারবার ইউজ করতে পারি। এটা হচ্ছে রাফ কাটের সুবিধা। ফিনিশ কাটে জব ফিনিশিং ভালো হয়, এখানেও ফিনিশিং অনেক ভালো হয়। এটা খুব দ্রুত কাজ হয়। এইটা হচ্ছে তার কুল্যান্ট, যে কুল্যান্টটা হচ্ছে যাচ্ছে, এটার সাথে আমরা কেমিক্যাল মিশিয়ে নিয়েছি। কেমিক্যাল মিশানোর পরে কিন্তু ডিস্টিল ওয়াটারের সাথে কেমিক্যাল মিশানোর পর পানিটা কিন্তু এরকম সাদা হয়ে গেছে। এটা হচ্ছে 5 অ্যাক্সিস একটি মেশিন, XYZ আর হচ্ছে ইউবিটা হচ্ছে আড়াআড়ি কোনাকুনি, আর XYZ যে অ্যাক্সিসগুলো আছে এখানে 3টা আর হচ্ছে 2টা ইউবি, মোট 5টা অ্যাক্সিস। এখানে 5টা অ্যাক্সিসে কাজ করা যায়। এটা হচ্ছে মেশিনের কন্ট্রোল প্যানেল। আমাদের জবের এই যে এখানে ড্রয়িং দেখাচ্ছে কতটুকু আমরা হচ্ছে জব কাটা হলো। জব কাটা শেষ, অ্যালার্ম দিচ্ছে জবটি কাটা শেষ। এই যে এখানেও দেখাচ্ছে গ্রাফিক্সে যে আমাদের কাটা শেষ। এই যে দেখুন জবটা হচ্ছে আমাদের বের হয়ে গেছে। যে প্লেটটা আছে, প্লেটটা থেকে এই রাউন্ড শেপের যে জবটা, এটা বের হয়ে গেছে। একদম নিখুঁতভাবে যে মাপ দেওয়া হয়েছে সেই মেজারমেন্টে কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর দেখতে পাবেন এটা কত সুন্দর হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো শেপের জব করতে পারবেন। এটাকে বিভিন্ন ট্যাপার, তারপরে অ্যাঙ্গেল, আবার বিভিন্ন ধরনের গিয়ার, যে কোনো ধরনের জব হচ্ছে এভাবে কাটতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নতুন নতুন কী ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।